হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো। তো প্রথমে আমি মুগ ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরোটা সিদ্ধ করে নেব। মুগ ডালগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর মাছের মাথাগুলো এমনভাবে ভাজতে হবে যেন খুব সহজে ভেঙে নেওয়া যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব, এতে করে তেল ছিটকে পড়বে না এবং খুব সহজে ভাজা হয়ে যাবে। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি আর এক পাশ উল্টিয়ে দেব। মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন ভেঙে নেব। তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন মুড়িঘন্ট রান্না করার প্রস্তুতি নিচ্ছি। প্রথমে তেল দিয়ে নিয়েছি, তারপর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এখানে আগে থেকে রেডি করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। পেঁয়াজ বাটা অল্প দিয়েছি যেহেতু পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আগে থেকে রেডি করা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া মুগ ডাল। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। তো এভাবে মুগ ডাল দিয়ে মুড়িঘন্ট বানালে কিন্তু ভীষণ মজা হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। আর মুড়িঘন্টতে বেশি ঝোল হলে একদমই ভালো লাগে না, তাই মাখা মাখা ঝোল রাখার জন্য পানি দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন নামানোর আগে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর ধনিয়া পাতা অ্যাড করলে কিন্তু মুড়িঘন্ট খেতে ভীষণ টেস্ট হয়, তাই চেষ্টা করবেন ধনিয়া পাতা দিতে। তো সব কিছু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো হয়ে গেল মাছের মাথা দিয়ে স্পেশাল মুড়িঘন্ট। আবারও বলছি আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে খেতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।